প্রধান সহকারী প্রধান শিক্ষক রাশেদুজ্জামান স্যার পল্লব থেকে ফেরত আসছেন। মহামূল্যবান একটি উইকেটের পতন। এবার ব্যাটিং হচ্ছে আমাদের প্রথম বল। আম্পায়ার স্যার হাতের ইশারা দিয়ে জানিয়ে দিলেন বলটি হলো ফ্রি কিক না ফ্রি হিট। দলীয় রান 21। তৃতীয় ওভারে খেলা চলছে। অর্জুন রানা তঙ্গা সকল স্টুডেন্টদের প্রতি বিনীতভাবে আহ্বান করা হচ্ছে, তোমরা হাত তালি দিয়ে ব্যাটসম্যানদেরকে উৎসাহ জাগাবে। হাত তালি দিয়ে উৎসাহ দিতে হবে, কারণ উৎসাহ মানে অনেক কিছু। তৃতীয় বলার রিয়াজ পরের বল করে শুরু করছেন এবং বল করলেন ওদিকে স্কোর লেগে 5 হয়ে একটি রান। নিজেদের মধ্যে একটিবার জায়গা পরিবর্তন করলেন। আবারও আম্পায়ারটা 2 হাত প্রসারিত করে জানিয়ে বলেন হোয়াইট বল। প্রধান শিক্ষক 6 রান নিয়ে ব্যাট করছে। এই যে ফাস্ট বলার নাকি স্পিন বলার কিছু বোঝা যাচ্ছে না। রিয়াদ আহমেদ 10ম শ্রেণীর ছাত্র। পরের বল সম্পূর্ণভাবে পরাস্ত হলেন। সুন্দর খেলা হচ্ছে। তৃতীয় ওভার শেষে দলীয় রান বেড়ে দাঁড়ালো 29, 1 উইকেটের বিনিময়ে। দর্শক মন্ডলীদেরকে আহ্বান করছি যে সারেরা যখনই যা মারো আপনারা সবাই হাততালি দিয়ে উল্লাস করবেন। আসলে বলটিকে যেভাবে করছিলেন এতে আসলে ওয়াইডের সিগন্যাল, কিন্তু দর্শক সাইড থেকে বলা যাচ্ছে যে আসলে ডাবল ওয়াইডের সিগন্যাল হলে কিন্তু মনে হয় ভালো হতো। লম্বা ওয়াইড সোহা। পরবর্তী বল কয়েকজন শুরু করেছেন, সুন্দর একটি ডেলিভারি দিলেন। এই বলে কোনো রান হলো না, অর্থাৎ রান যা ছিল তাই। পরের বল সহজরে হাত পেয়েছেন এবং লেগ অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে। 4 রান। কাদুব স্যারের প্রথম বাউন্ডারি। পরবর্তী বল গুড লেন্থের বল ছিল, ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত হলেন। পরবর্তী বল লম্বা ওয়াইড। আমি সকল স্টুডেন্টদেরকে বিনীতভাবে আহ্বান করতেছি, তোমরা হাত তালি দিয়ে শিক্ষকদের উৎসাহ দাও।
কিন্তু আবার খেলা চলছে। এদিকে ড্রোন ক্যামেরা হিসেবে মাঠের মধ্যে অবস্থান করছেন শরীফুল ইসলাম, যার ঈদের মাধ্যমে খেলাটি দেখা যাবে। পরবর্তী বল সহজে হাত পেয়েছেন এবং বল চলে গেল সরাসরি ফাউলে। হয়নি 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 আউট হয়নি, চলে এসে চলে এসে চলে এসে বল পাঠিয়ে আগে নিজের মধ্যে একটি জায়গা পরিবর্তন করলেন দুই ব্যাটসম্যান। এখনো সকলে হাততালিতে উল্লাস করুন। আবারও ওয়াইড, আবারও ওয়াইড। আসলে ব্যাটসম্যানদের কিন্তু না মারলে হচ্ছে, কারণ ওয়াইড এবং নো ওয়াইডে তারা কিন্তু ব্যাটসম্যানদের রানের গতি রেখে বাড়িয়ে দিচ্ছে। আবারও ওয়াইড, সত্যি ওয়াইডে রান বেড়ে গেলে দা এবার আপনি নামেন, কেউ আউট হলে আউট হলে কেউ আপনি নামেন, তখন কিন্তু তার ওভার সাইডে চলে আসে। সেটাই আমরা এই বলার সহায়তা। হাউস বিড়ালিতে গেলে রান হবে না, রান বাড়বে না, রান হচ্ছে না। ছেলেবেলে হোয়াইট ড্রেসে তাই মানে এদিকে সংখ্যা বাড়ছে। হোয়াইট না দিলে তো রান হইতো না, অর্ধেক হইতো না। আবার এই খেলা শেষ হলো। এই সাথে রান বেড়ে দাঁড়ালো 42। অয়ন আসলে অয়ন মানে কিন্তু ব্যাটসম্যানদের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা। প্রথম বলে স্টাইলে যে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, 4 রান। মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে এখন একটি ক্রিকেট ম্যাচ চলছে। টিচার বনাম স্টুডেন্ট ব্যাটিংয়ে আছেন টিচার একাদশ এবং তাদের দলীয় রান 42। ব্যাটিং করছেন আমাদের অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ এবং অপর পক্ষে আছেন বাবু প্রদীপ কুমার বিশ্বাস। এইমাত্র প্রধান শিক্ষক আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্ত, তিনি আউট হয়ে গেলেন। প্রদীপ স্যার না, প্রদীপ স্যার আউট হলেন, প্রদীপ স্যার আউট হলেন। এবার আমাদের ধারাভাষ্যকার অ্যান্সার যাচ্ছে, দেখা যাচ্ছে কেমন খেলেন। ইতিমধ্যে আমাদের মাঝখানে স্যার স্ট্যাম্পটা ঠিক করেন। খেলা যাই হোক, আমার মনে হয় আমাদের ছাত্ররা বলে খুব দুর্বল, কারণ এই বল তো এলা হবে না। কোনো টুর্নামেন্টে খেলতে গেলে এই বলগুলো মানে এলা হবে না। নো বল, 3 হিট 1 রান। আমাদের মাঝখানে প্রদীপ স্যার আউট হয়ে তার বদলে নেমেছে পুরাতন ব্যাটগুলো নিলে ভালো হতো, এই ব্যাটে কম। তুই আসলি ক্যাচ ধরবে, ও আমি সরে গেছি না।
মাছ ধরবে যা তার না এসে তোরা চলে আসিস গাছ ধরতে। বন্ধুরা একটা আসছিল কিন্তু এরা মিস করলো এবং আমাদের সাইফার বেঁচে গেল। এখানে মূল্যবান উইকেট সাইফারের উইকেটটা। এটা দড়িয়ে রান হইতো স্যার, এটা পাচ্ছা না, তাহলে ওখানে তো বসাতে হবে স্যার, স্যারের বসাই দিতে হবে। বল করতে হয় মিত্র। আমার বিহার প্রসার করে বললেন হয় 20 রান 56। 56 হয়ে গেছে। তুমি আর তো কাজ সারা রে। আমাদের চতুর্থ ওভারে খেলা চলছে, পঞ্চম ওভারে খেলা চলছে। রাজা চ্যানেল ওয়াই এবং 5টি রান, 20 রানে দিয়ে দাঁড়িল 61। 61 রান, পঞ্চম ওভারে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হেড স্যারকে ছাত্ররা এখন আউট করতে পারলো না। আমরা হেড স্যারকে রেখে খেলা হয়তো কত ইনিংস শেষ করতে পারবো ইনশাল্লাহ। White. ক্রিকেট খেলা চলছে, শিক্ষক একাদশ বনাম এই মাত্র বলটাকে উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। যদি মাপা হয় টেস্টে তাহলে অন্তত 125 মিটার হবে। 125 মিটার। 125 মিটার ঘর আছে। সেটা হলো এর আগে সৌরভ গাঙ্গুলি সাইতানোয়ার এরা যেভাবে মাত্র সাইন সার্কিট সেইভাবে বলটাকে উড়িয়ে মাঠের বাইরে পাঠাতে হবে। এরপরের বল সম্ভবত বল প্রায় হারিয়ে যাওয়ার মতো রান খুঁজে পাওয়া গিয়েছে। প্রস্তুত সাইন এবং বল কাটছে অয়ন। আমাদের স্কুল ছাত্র একাদশের পক্ষ থেকে পরের বল এবং সজোরে ব্যাট চালিয়েছেন এবং ছক্কা, আবার ছক্কা। সাইন স্যার অসাধারণ খেলছে এবং আমাদের তো একজন নির্ভরশীল ব্যাটসম্যান। বল সম্ভবত হারিয়ে গিয়েছে। মাঠের আম্পায়ার ওভার কি শেষ? হ্যাঁ, ওভার শেষ। আমাদের খেলার পঞ্চম ওভার শেষ, ষষ্ঠ ওভার শুরু। বল পাইনি কিন্তু বল এত দূরে মেরেছে আমাদের সাইন্স স্যার, এখন খুঁজে পাওয়াই কষ্ট। যাই হোক, রান সংখ্যা 75, 5 ওভারে 75, ষষ্ঠ ওভারের খেলা শুরু। এবারে বল করছে আদিল, কঠিন ব্যাপার।
সুন্দরভাবে ব্যাট চালাচ্ছে হেক্টর এবং একটি রান। ধরুন আবার 5 রান। মিস ফিল্ডিং এর কারণে আরো 4টি রান হয়ে গেল। ডেলি রান বেড়ে 80। 5 ওভার 1 বল, দলীয় রান 80। বল করছে আদিল শাহিন স্যারকে। দারুণ বল ছিল, শাহিন স্যার দেখে শুনে খেলেছেন। এবারে আদিলের পরের বল প্রস্তুত শাহিন স্যার। খুব দারুণ বল এবং 4টি রান। 5 রান, 4 রান, 12 রান 4। উইকেট কিপার পরাস্ত, যার কারণে 4টি রান হয়ে গেল। পরের বল আদিলের, খুব সুন্দর বল করেছে এবং ব্যাটসম্যান দেখে শুনে বল খেলেছেন। পরের বল আদিলের, নো বল। হোয়াইট সিগন্যাল, আম্পায়ার হোয়াইট সিগন্যাল, উঁচু হয়েছে বলটা। ওভার শেষ। 6ষ্ঠ ওভারে কত রান? 85 রান। 6ষ্ঠ ওভার শেষ, 85 রান। আমাদের ওভার শেষ। আবার বল করতে আসছেন সোহান। সোহান ইতিমধ্যে 2টি ওভার খেলেছেন, এবার 3য় ওভার চলছে সোহানের। আমাদের ছাত্র একাদশের সেরা বোলার সোহান। সম্ভবত বোলারের পরিবর্তন আসছে সাজিম। দেখা যাক সাজিম কি করে। আমাদের হেড স্যার তো অসাধারণ খেলছে এবং প্রথম থেকে এই পর্যন্ত লাইভে আছে। প্রস্তুত হেড স্যার এবং বল করছে সাজিম। দারুণ ভাবে ব্যাট কাটকে ঠেকিয়েছেন, বলটা ছিল চমৎকার।